নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আরোটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। এখানে আপনারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়া আপনারা নিয়োগ হতে পারছেন বন্ধুরা, শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে। তো বন্ধুরা, এই যে আপনার ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবেন, তার জন্য বয়সটা রয়েছে 18 থেকে, যদি আপনাদের 30-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। আপনাদেরকে বেতনও ভালো রয়েছে বন্ধুরা, 17,000 টাকা পার মান্থ আপনাদের বেতন থাকবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবেন, আবেদন পদ্ধতি জানিয়ে দেব, সঙ্গে মোট শূন্যপদ কী রয়েছে, পদের নাম কী রয়েছে, এবং আপনাদের এই যে নিয়োগ করা হবে নিয়োগ পদ্ধতি কী রয়েছে, সমস্ত ডিটেলসে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, এবারই বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা, তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, এবারই ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আপনাদেরকে সবথেকে প্রথমে আগেই বলেছিলাম কি আপনাদের ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ হচ্ছে আপনাদের দুর্গাপুর, ঠিক আছে, সিটিতে রয়েছে দুর্গাপুর। এখানে ডেট রাখা হয়েছে ইন্টারভিউর 3/12/2024 এবং 5/12/2024, মানে দুদিন রাখা হয়েছে, 3 তারিখে এবং 5 তারিখে। রিপোর্টিং টাইম যেটা রাখা হয়েছে ওয়ার্ক ইন্টারভিউর, সেটা 9:30 থেকে 3টে তক আপনারা রিপোর্টিং করছে, মানে 9:30টার সময় আপনাদেরকে পৌঁছে যেতে হবে সেন্টারে, ঠিক আছে। আপনাদের ভেন্যু যেটা রয়েছে, ঠিকানাটা রয়েছে ডিআইবি স্কুল নিয়ার ডিএসপি মেইন হসপিটাল, জেএম সেনগুপ্তা রোড, বি জোন, দুর্গাপুর। এই অ্যাড্রেসে আপনাদেরকে পৌঁছে যেতে হবে কটার সময়? 9:30টার সময়, ঠিক আছে। কবে? 3/12/2024 এবং 5/12/2024 এই অ্যাড্রেসে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। তো ক্লিয়ার বন্ধুরা, এখান থেকে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা আছে, কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। আপনাদের ডেট এবং সময় আর কোথায় আপনাদের পৌঁছতে হবে সেটা আপনাদের মেনশন করা আছে। তো ইন্টারভিউ দিন আপনাদেরকে কি নিয়ে যেতে হবে ক্যারি করে, তো এইখানে আপনাদেরকে বলা হয়েছে স্টিল অথরিটির তরফ থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল করতে হবে। তারপরে এইটার সঙ্গে কিছু ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টটা কী কী লাগবে তার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো ফিল করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইখানে আপনাদেরকে সবথেকে প্রথমে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট ইউর দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ছবি আপনাদের লাগবে। তো কালার ছবি আপনারা আঠা দিয়েই দিবেন বন্ধুরা। এইখানে আপনারা স্টেলাইজার প্রয়োগ করবেন না, আপনারা পিন প্রয়োগ করবেন না, এখানে আঠা দিয়ে আপনারা সেটে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে চলে আসতে হবে। নিচে আসার বাদে এখানে ফুল নেমটা বলা হয়েছে ক্যান্ডিডেটের। তো আপনারা নেমটা লিখবেন, যেটা আপনারা ব্লক লেটারে লিখবেন, ঠিক আছে। আপনারা বড় বড় হাতে লিখবেন, ইংলিশে লিখবেন। এইখানে পিতার নামটা লিখতে হবে, বাবার নামটা লিখে দেবেন, পুরো বাবার নামটা, তারপর মায়ের নামটা লিখবেন, পুরো নামটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পন্স ফুল নেম, যদি আপনাদের কন্যা থাকে তাহলে আপনারা দেবেন। তারপরে ডেট অফ বার্থ, এখানে বন্ধুরা এখানে ক্লিয়ার আপনারা হয়েছে। তারপরে ডেট অফ বার্থ আপনারা দিতে হবে। এখানে আপনাদের সংখ্যাতে লিখবে, যেমন সংখ্যাতে 15, মাসটা লিখবেন এখানে 4, এখানে 1900 যত রয়েছে আপনাদের বয়সটা দিলেন, ঠিক আছে, বা 2000 যা রয়েছে আপনাদের দিলেন, ঠিক আছে। এখানে ওয়ার্ডে লিখতে হবে, ওয়ার্ডে আপনাদের লিখতে হবে এই যে বয়সটা আপনাদের ওয়ার্ডে লিখতে হবে। তারপরে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট, কোন ডকুমেন্ট আপনারা দিচ্ছেন এই ডেট অফ বার্থের প্রুফের জন্য, আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিচ্ছেন না আপনারা বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, এইটা আপনার উল্লেখ করতে হবে। ক্লিয়ার বন্ধুরা। এরপরে নেক্সট বলা হয়েছে জেন্ডার আপনার মেল না ফিমেল যা রয়েছে আপনাদের টিক দিতে হবে। টিক দিবেন আপনারা, এইখানে টিক দিতে হবে, রাইট চিহ্ন দিয়ে দিবেন। এইখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনার ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স না উইডো এইখানে আপনারা দিবেন, ঠিক আছে। তারপরে ন্যাশনালিটি আপনারা দিলেন ইন্ডিয়ান, রিলিজিয়ান দিলে হিন্দু, এখানে দেওয়ার পরে মুসলিম যা রয়েছে আপনাদের দিলেন। তারপরে কাস্টে মার্ক দিতে হবে, যেমন আপনাদের এখানে রয়েছে এই মার্কটা আপনারা দিতে হবে। জেনারেল হলে জেনারেল মার্ক দিবেন, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, এখানে ওবিসি এনসিএল থাকলে এনসিএল দিবেন, ইডাব্লিউএস থাকলে ইডাব্লিউএস মেনশন করবেন। তারপরে কাস্টের আপনাদের অথরিটি, মানে আপনাদের কবে কাস্ট সার্টিফিকেটটা বানিয়েছিলেন সেই তারিখটা দিতে হবে। এখানে আপনারা কাস্ট সার্টিফিকেটের
দেখে নেবেন, একবার চেক আউট করে নিয়ে কি কাস্ট সার্টিফিকেট কবে তৈরি হয়েছিল আপনাদের, সেই অথরিটিটা আপনারা দিবেন, ঠিক আছে। আর এসডিও অফিস থেকে হয়েছিল না আপনাদের কোন থা থেকে হয়েছিল সেইটা আপনারা মেনশন করবেন। এখানে আইডেন্টি কার্ডের আপনাদের যেটা আইডেন্টি সার্টিফিকেট রয়েছে, আধার, প্যান কার্ড, এই নাম্বারটা দিবেন আপনারা। নিচে চলে আসতে হবে, নিচে আসার বাদে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাদের কোন অ্যাড্রেসে থাকেন পুরো ঠিকানাটা দেবেন। যেমন পোস্ট আপনারা দিলেন, এখানে পিএস দিলেন, ডিস্ট্রিক্ট দিলেন, পিনকোড দিলেন, স্টেট দিলেন, ঠিক আছে। এবার পারমানেন্ট অ্যাড্রেস যদি একে রয়েছে তো একে আপনারা মেনশন করে দেবেন, সেম রয়েছে তো। আর যদি আপনার আলাদা থাকে তো আলাদা দিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেসটা। এরপরে আর চলে আসতে হবে, ফের আপনাদের মোবাইল নম্বর বলা হয়েছে, এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ যদি আলাদা নম্বর থাকে তাহলে আলাদা দিবেন, অথবা যেটা রয়েছে সেইটা দিবেন, ঠিক আছে। ইমেল আইডি আপনাদের বৌদ্ধ ইমেল আইডি দিবেন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে নেম এক্সামিনেশন নামটা দিবেন, এবং এখানে মাধ্যমিক পাস বা এইচএস পাস বা গ্র্যাজুয়েশন পাস যেটা রয়েছে আপনাদের এক্সামিনেশন নামটা দিবেন। এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নামটা দিলেন, এন্ড পাসিং ডেটটা দিলেন, পার্সেন্টেজ কত পেয়েছিলেন, এবং মেজর সাবজেক্ট আপনারা দিলেন, ঠিক আছে। পুরো সাবজেক্ট আপনি দিয়ে দিলেন। এখানে চলে আসতে 16 নম্বর বলা হয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন কী আছে, ডিপ্লোমা অথবা জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং এগুলো আপনারা দিলেন। তারপর বোর্ড, ইউনিভার্সিটি এইখানে দিলেন, তার পাসিং ডেট, নার্সিং কোর্স, কলেজের নাম এবং টোটাল মার্ক, ডিভিশন, ঠিক আছে। এগুলো দেওয়ার বাদে আপনার 17 নম্বরে চলে আসতে হবে। 17 নম্বরে বলা হয়েছে কি স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার স্টেজ, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেবেন, অথবা আপনারা ছেড়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনাদের 19 নম্বরে চলে আসতে হবে। 19 নম্বর বলা হয়েছে ডিটেলস দ্য ইন্টার্নশিপ দ্য পিরিয়ড। আপনাদের পিরিয়ড, আপনাদের যদি কিছু কাজের অভিজ্ঞতা থাকে, যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকেন তাহলে আপনাদের কাজের পিরিয়ডটা লিখতে হবে, অথবা আপনারা এটাও ছেড়ে দেবেন, ঠিক আছে। এরপরে বন্ধুরা কি আপনাদেরকে এর সঙ্গে ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদেরকে এইগুলি কথাও পাঠাতে হবে না, আপনাদেরকে সরাসরি ইন্টারভিউ দিন এইগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। যেমন ইন্টারভিউ দিন আপনাদেরকে এই ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটাচ করে হবে সবগুলো। আপনার যত ডকুমেন্টস বলা হয়েছে সেগুলো আপনার সেলফ অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। প্রথমে আপনার ডেট অফ বার্থের জন্য আপনাদের মাধ্যমিকের মার্কশিট বা আপনাদের অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি বা 10 ক্লাসের আপনাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। পুরো আপনার সার্টিফিকেট নিয়ে যাবেন, যে কোনো একটা নিয়ে যেতে পারেন। সেলফ অ্যাটাচ করে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট, যে ক্যাটাগরি আপনারা বিলং করেছেন সেই ক্যাটাগরির আপনারা দিবেন। তারপরে সেলফ অ্যাটাচ করে আপনার আধার কার্ড লাগছে, এখানে প্যান কার্ড লাগছে। এখানে বলা হয়েছে আপনাদের মার্কশিট, যেগুলো আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন করেছেন সবগুলো আপনাকে মার্কশিটগুলো নিয়ে যেতে হচ্ছে। পাস সার্টিফিকেট আপনার মার্কশিটের লাগছে। এইখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে। এইখানে ইন্টার্নশিপ সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা নিয়ে যাবেন, এইগুলি আপনারা নিয়ে যাবেন। একটা 10 টাকার আপনাকে স্ট্যাম্প প্যাড লাগছে বন্ধুরা, ঠিক আছে। এইগুলি আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে নিয়ে যেতে হবে। এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, অথবা আপনার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড করে একবার চেক আউটও করে নেবেন, আর আপনার অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে নেবেন। এখানে আপনাদের ডেটটা দিতে হবে এবং ফুল সিগনেচারটা করে দেবে। তারপরে আপনাদেরকে এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টটা সেলফ অ্যাটাচ করে জেরক্স কপি করে আপনাদেরকে নিয়ে যেতে হবে, ক্যারি করে। যেদিন বলা হয়েছে ইন্টারভিউ দিন রাখা হয়েছে সেদিন আপনাদেরকে নিয়ে যাবে, 3 অথবা আপনার 5 তারিখ, ঠিক আছে। টাইম এত এই অ্যাড্রেসে। এরপরে বন্ধুরা স্টাইপেন্ড দেওয়া আছে, এইটা আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে 10,000 প্লাস আপনাদের স্টাইপেন্ড রয়েছে, এবং 7,020 টাকা আপনাদের নলেজ ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য আপনাদের মাসে 7,020 টাকা আপনারা পেয়ে যাবেন। মানে মোটামুটি আপনারা জানেন 17,000 থেকে বেশি পেয়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে। এইখানে 20 দিনের জন্য আপনাদের 260 টাকা কাজের জন্য দেওয়া হচ্ছে। মান্থলি অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে বন্ধুরা আপনাদের। আর 15 থেকে 19 দিনের কাজের জন্য আপনাদের 130 টাকা কাজের জন্য দেওয়া হচ্ছে, এবং 15 দিনের নিচে আপনাদের থাকলে নীল দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আপনাদের রয়েছে, মেডিকেল ফেসিলিটি রয়েছে, অ্যাসমোডেশন রয়েছে আপনাদের, এবং লিভ থাকছে, ঠিক আছে। এগুলো আপনাদের রয়েছে বন্ধুরা, আপনারা একবার চেক আউট করে নেবেন এই নোটিশটি। এবং এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন আপনাদের রয়েছে বিএসসি যদি আপনারা নার্সিংয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা ডিপ্লোমা জেনারেল নার্সিং থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এখানে ইন্টার্নশিপ সার্টিফিকেট যদি থাকে তো আপনারা আবেদন করতে পারছেন, সার্টিফিকেট রেজিস্ট্রেশন থাকলে আপনারা আবেদন করতে পারছেন। আপার এজ বলা হয়েছে 30 বছর তক আপনারা আবেদন করতে পারছেন। 18 থেকে 30-এর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যদি আপনারা SC ST ক্যাটাগরি থেকে হন তাহলে 5 বছর ছাড় পেয়ে যাবেন, 35 তক আবেদন করতে পারেন SC STরা। আর OBC ক্যাটাগরিরা পেয়ে যাবেন 33 তক, ঠিক আছে। এই বয়সে ছাড় পেয়ে যাবেন আপনারা যারা
সরকার অনুযায়ী যারা ছাড়বেন তারা পেয়ে যান বন্ধুরা। এই নোটিশটি পাবলিক করা হয়েছে দুর্গা স্টিল ডিএসপি দপ্তর থেকে। স্টিল অথরিটি লিমিটেড সেল মহারত্ন কোম্পানি ইনভাইটেড অ্যাপ্লিকেশন দ্য ইন্টারেস্টিং এলিজিবিলিটি কোয়ালিফাইড নার্সিং। এই যে আপনাদের ভ্যাকেন্সিটা রয়েছে বন্ধুরা, আপনাদের যেটা পদে নিয়োগ করা আছে সেটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং। মোট 51টি ভ্যাকেন্সিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে বন্ধুরা আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে 16/11/2024। এই নোটিশটি পাবলিক করা হয়েছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা, কিন্তু আপনারা একবার এই বিজ্ঞপ্তিটা অবশ্যই চেক আউট করে নেবেন। যদি আপনারা ভালো করে একবার চেক আউট করে নেন তাহলে আপনাদের বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা এই নোটিশটি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে, এবং আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জয়েন হয়ে নিয়ে আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিতে। যদি কিছু ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। আমি এখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।